আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় হযরত খিজির আলাইহিস সালাম, তার জীবন এবং রহস্য এবং তার জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ। হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে আমাদের সমাজে বেশ কিছু জনশ্রুতি, লোকগাথা, কল্পকাহিনী অনেক কিছুই প্রচলিত আছে। আমাদের দেশের ওয়াইজরাও বিভিন্ন মাহফিলে, বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে অনেক কথাই তারা বলে থাকেন হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে। আসলে এসব কথাগুলো, এসব অলৌকিক গল্পগুলো সবগুলো কোরআন হাদিস দ্বারা কতটুকু সমর্থিত এবং কোরআন হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত, এই বিষয়টা একটু যাচাই করা, এই বিষয়টা একটু তলিয়ে দেখা, এই বিষয় সম্বন্ধে আমাদের আসলে সত্যিকারের জ্ঞান অর্জন করা। কোরআন হাদিস আসলে হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে কি বলে, এটাই আমাদের জানা এবং জানানো আমাদের উদ্দেশ্য। হযরত খিজির আলাইহিস সালাম ইসলামের ইতিহাসে এক রহস্যময় এবং মহিমান্বিত ব্যক্তিত্ব। পবিত্র কোরআনের সূরা কাহফে তার এবং হযরত মূসা আলাইহিস সালামের মধ্যকার সফরের ঘটনা অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। আমরা যারা পবিত্র কোরআন তেলাওয়াত করি এবং সূরা কাহফ জুমার নামাজের পরে আমরা অনেকে তেলাওয়াত করি, সূরা কাহফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের যে সাক্ষাতের যে কাহিনীগুলো এখানে বেশ বিস্তারিত, বেশ আকর্ষণীয়ভাবে পবিত্র কোরআনে উপস্থাপন করা হয়েছে। হযরত খিজির আলাইহিস সালামের প্রকৃত নাম নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশের মতে তার নাম বলিয়া ইবনি মালকান খিদির খাদওয়াত রা। খিদির আলাইহিস সালাম, খিদির তার লকব বা উপাধি। আরবিতে খদিরুন, দোয়াতের নিচে জের রা, খদিরুন শব্দের অর্থ হল সবুজ বা শ্যামল। কেন তাকে খিদির বা খদির বলা হয়? সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা সুম্মিয়াল খদিরু আন্নাহু জালাসা আলা ফারওয়াতিন বাইদা ফাইজা হিয়া তাহতাজ্জু মিন খলফিহি খদরা। তাকে খিদির এ কারণে বলা হয় যে তিনি একবার একটি শুষ্ক সাদা ঘাসযুক্ত জমিতে বসেছিলেন। এরপর সেটি সবুজ হয়ে তার চারপাশ থেকে দুলতে শুরু করেছিল। তাহলে সাদা গাছযুক্ত জমিতে তিনি বসেছিলেন। তাহলে সাদা গাছযুক্ত শুষ্ক একটি শুকনো সাদা কিছু ঘাসের উপর গাছযুক্ত তিনি জমিতে বসে পড়েছিলেন। এরপর সেটি কি হইল, ওই এলাকাটা পুরো সবুজ হয়ে তার চারপাশ থেকে দুলতে শুরু করেছিল। সহিহ বুখারী। তাহলে এই জন্য খদির বলা হয়, তিনি যেখানে যায় ওখান থেকে সবুজ, ওখান থেকে সবগুলো সবুজ হয়ে যায়।
সবুজ শ্যামল হয়ে যায়, তার মধ্যে কেমন যেন একটি প্রাণের সঞ্চার আছে, এই জন্য কেমন যেন সবুজ হয়ে যায়। এরকম মুসা আলাইহিস ইসলামের ইয়ার মধ্যে মুসা আলাইহিস ইসলাম তার উম্মত নিয়ে বনি ইসরাইল নিয়ে যখন নীলনদ পার হচ্ছিলেন, জিব্রাইল একটা ঘোড়া নিয়ে আসছিলেন, ঘোড়ার পা যেখানে পড়ছিল ওখানে ঘাস উঠে যাচ্ছে, এই ধরনের কিছু ঘটনা অবশ্যই আছে। তেমনি হযরত খিদির আলাইহিস সালাম যেখানেই বসতেন ওখানে সেটা সবুজ হয়ে যেত, কোনো কিছু আর শুষ্ক বা সাদা থাকতো না, তো সবগুলো সিরে সবুজ, সবুজ থেকে খিদির, এই জন্য তাকে খিদির বলা হয়, খিদির নামে নামকরণ করা হয়েছে। খিদির মানে সবুজ শ্যামল। তাহলে তার জন্ম এবং জন্মস্থান, তার জন্মকাল নিয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায় না। অনেক ঐতিহাসিকের মতে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সমসাময়িক বা তার পরবর্তী প্রজন্মের ছিলেন। তার জন্মস্থান প্রাচীন বেবিলন বা ফিলিস্তিন অঞ্চলে বলে ধারণা করা হয়। তাহলে নির্দিষ্টভাবে তার জন্ম তারিখ বা জন্মস্থান কোনো ইতিহাসে বা হাদিসের বর্ণনায় সিরাত গ্রন্থসমূহ নির্দিষ্টভাবে বলতে পারেনি। তারপর তারা ধারণা করছে যে অনেক ঐতিহাসিক মতামত ব্যক্ত করেছেন যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সমসাময়িক বা তার পরবর্তী প্রজন্মের ছিলেন। তার জন্মস্থান প্রাচীন বেবিলন বা ইরাক বা ফিলিস্তিন অঞ্চল বলে ধারণা করা হয়। বেবিলন সভ্যতার পুণ্যভূমি ইরাককে বলা হয় বেবিলন। এখন হযরত খিজির আলাইহিস সালাম বা হযরত খিদির আলাইহিস সালাম তিনি কি নবী ছিলেন নাকি আল্লাহর ওলি ছিলেন, তিনি ওলি নাকি নবী, এই বিষয় নিয়েও ভিন্ন মত আছে। এটি একটি বহুল আলোচিত বিষয়। আলেমদের মধ্যে এ নিয়ে দুটি প্রধান মত রয়েছে। অধিকাংশ আলেমদের মতে তিনি একজন নবী ছিলেন, কারণ সূরা কাহাফে তিনি মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমি যা করেছি তা নিজের ইচ্ছাই করিনি। সূরা কাহাফ আয়াত নম্বর 82। তাহলে এর দ্বারা বোঝা যায় তিনি সরাসরি আল্লাহর ওহী বা নির্দেশের অনুসারী ছিলেন। তাহলে নবীগণ কখনো নিজের পক্ষ থেকে মন গড়া কিছু বলেন না। আল্লাহ যা প্রত্যাদেশ করে থাকেন, আল্লাহ যা নির্দেশ করে থাকেন সেগুলোই বলে থাকেন। নবীরা মন গড়া কিছু বলেন না। আল্লাহ রসুলের ব্যবহারে বলা হয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তাহলে নিজের মন গড়া মনের ইচ্ছা মতো বলেন না, সবগুলো আল্লাহ কর্তৃক প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে, নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি বলে থাকেন। তো নবীগণ কখনো নিজের ইচ্ছা থেকে নিজের মন গড়া কোনো কথা বলেন না। এখানেও তিনি সূরা কাহফে তার যে বর্ণনা আসছে, আমি যা করেছি তা নিজের ইচ্ছাই করিনি। তাহলে সরাসরি ওহী বা নির্দেশের অনুসারী ছিলেন তিনি। অন্য ওলামাদের মতে তিনি আল্লাহর একজন বড় ওলি বা নেককার বান্দা ছিলেন, যাকে বিশেষ ইলমে লাদুনকে এলমে লাদুনি বলা হয়। এলমে লাদুনি বা এলমে লাদুনি আল্লাহর পক্ষ থেকে সরাসরি জ্ঞান প্রদান করা হয়েছিল। তাহলে আল্লাহ অনেকে এলমে লাদুনি দান করে থাকেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করে থাকেন। সে নবী হন বা ওলি হন, ওলিদের কেউ আল্লাহ যারা নেককার বান্দা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান অনেককে দান করা হয়, অনেক হিকমত। যেমন লোকমান হাকিমের ব্যাপারে কি কথা বলা হয়, তিনিও ইন্নাহু কানা আবদান সালিহান, তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে অসংখ্য প্রজ্ঞাপূর্ণ, অসংখ্য জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন, অনেক হিকমত, যার কারণে তাকে হাকিম বলা হয়, যেটা উইজডম, জ্ঞানী, প্রজ্ঞাবান একজন ব্যক্তি। সেই প্রজ্ঞা আল্লাহ তাদের দান করেছিলেন। এখন আমাদের সমাজে প্রচলিত আছে খিজির আলাইহিস সালাম আবে হায়াত এর পানি পান করেছিলেন, আবে হায়াত পান করেছিলেন, যার কারণে তিনি
কিয়ামত পর্যন্ত মারা যাবেন না, তিনি অমরত্ব লাভ করেছেন এবং আজীবন তিনি মানুষের সেবা করে যাবেন। তার অবস্থান হলো সমুদ্রেই। তিনি লঞ্চগুলো পাহারা দেন, নৌকাগুলো জলযানগুলো পাহারা দেন, নৌযানগুলো পাহারা দেন এবং সমুদ্রে কেউ কোনো জাহাজ বিপদে পড়লে, কোনো মানুষ বিপদে পড়লে, কোনো প্রাণী বিপদে পড়লে এগুলোকে রক্ষা করেন এবং তিনি সমুদ্র তীরবর্তী এলাকায় চলাফেরা করেন। এক হুজুর তো দেখলাম একটা, আমরা ইফতার মাহফিল করেছিলাম সমুদ্র সৈকতে। এখন ওই হুজুর মুনাজাতে বলতেছে, আমরা সমুদ্র সৈকতে বসে ইফতার করতেছি। এই সমুদ্র সৈকত দিয়ে হযরত খিজির আলাইহিস সালাম নিয়মিত চলাফেরা করেন। এটা খুব বরকতময় একটি এলাকা। আসলে এই কথাগুলো তিনি যে তাকে যে সমুদ্রের দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষদের রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, নৌযানগুলো রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো কোরআন হাদিস দ্বারা কোথাও কোনো প্রমাণিত নাই যে তিনি এখনো জীবিত আছেন কিনা, এটা এবং আল্লাহ তাকে কোনো বিশেষ কোনো দায়িত্ব দিয়েছে কিনা, এগুলো এই সম্বন্ধে পবিত্র কোরআন এবং হাদিস নীরব। যে কথাগুলো কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়, যে বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে কোনো সরাসরি উদ্ধৃতি নেই, এই কথাগুলো, এই কল্প কাহিনী আমরা কীভাবে বর্ণনা করি? এগুলো নিয়ে খুব আবেগ তাড়িত হইয়া আমরা ওয়াজ করি, মুনাজাত করি, মানুষের মন গামাই, মিথ্যে কথা বলে, ভিত্তিহীন কথা বলে কেন আমরা মানুষের মন গামানোর দরকার আছে? পবিত্র কোরআন হাদিসে যেগুলো সরাসরি উদ্ধৃতি আছে এগুলি আমরা বলি। ভিত্তিহীন কথা, কল্প কাহিনী, লোকগাথা এগুলো বলার তো দরকার নাই। যেগুলোর কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, এগুলো আমরা বলবো কেন, কেন বর্ণনা করব? যেগুলো দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত নয়, হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে আমাদের আর কি দলিল? কি ইসরায়েলের রওয়ায়াত, মানুষের লোকগাথা, জনশ্রুতি, কল্পকাহিনী, এইগুলো দ্বারা কি ধর্ম বর্ণনা করা যায়? ধর্মের গুরুত্ব বেড়ে যায় এগুলো বললে? এই হলো আমাদের ধর্মের নামে অনেকেই এরকম কিছু ভিত্তিহীন কথা বলে বেড়ায়, নিজেদের বুজুর্গি জাহির করতেছে। নিজে অনেক বড় আলেম, অনেক বুজুর্গি তার, মানুষের মন গামানো, একটু মানুষদের আবেগ তাড়িত করা, নিজেকে অনেক বড় হুজুর নামে আত্মপ্রকাশ করা, নিজের বুজুর্গি দেখানো, নিজের তরিকত, মারিফত, রুহানিয়ত, আধ্যাত্মিকতা, আমি মারিফতের চর্চা করি, আমি অনেক কিছুই জানি, এগুলোই প্রমাণ করাকে উদ্দেশ্য। ভিত্তিহীন যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সাধারণ আওয়ামুন নাস যারা কোরআন হাদিস পড়ে না, মাদ্রাসায় পড়ে নেই বা ধর্মীয় গ্রন্থাদি পড়ে না, কোরআন হাদিস সম্বন্ধে যাদের আইডিয়া নাই, ইসলামের ইতিহাস সিরা সম্বন্ধে আইডিয়া নাই, তারা বলতে পারে কল্পকাহিনীগুলো। যা আমাদের এখানে যে বিভিন্ন পুঁথি সাহিত্য আছে, পুঁথি সাহিত্যের মধ্যে তোমার কারবালার কাহিনীকে যেভাবে একটা ভৌতিক কাহিনীতে পরিণত করেছে এবং যে মীর মোশাররফ হোসেন তার বিশ্বাস সিন্ধুতে পুরো কারবালার মতো একটা দিবালোকের মতো সত্য কাহিনীকে একটি ভৌতিক কাহিনীর রূপ উপস্থাপন করেছে। তাহলে ইসলামের ইতিহাস, কোরআন হাদিস, আমাদের ইমান, আকীদা, এগুলোকে আসলে কোনো ভৌতিক কাহিনী, কল্পকাহিনী দিয়ে এগুলো নির্ভর করা যায়? কোনো উপন্যাস নির্ভর, লোকগাথা, জনশ্রুতি, এগুলো নির্ভর হয়ে কি ধর্মীয় বয়ান দেয়া যায়? এই হলো আমাদের দেশে ধর্মচর্চার হাল, ধর্মীয় বয়ানের হাল। কোরআন হাদিসে কি আছে কার কোনো খবর নাই। বাপদাদা সদ্য গোষ্ঠী থেকে যে পুত্রী কাহিনী শুনে আসছি, ওই পুত্রী কাহিনী আমরা বর্ণনা করিয়ে বিশাল হুজুর নামে নিজেকে আত্মপ্রকাশ করাই এবং বিশাল 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকা আমরা ইনকাম করি, বিশাল হুজুর সেজে যাই। আবার পারলে রাজনৈতিক বক্তব্যও দিই, নিম্নমানের যত রাজনৈতিক বক্তব্য আছে, ফেসবুকই বক্তব্য, হুজুরগুলো আবার ওই ওয়াজের মধ্যে বিশাল রাজনীতিবিদ সেজে যায়। তাই হুজুরগুলো এখন বিশাল রাজনীতিবিদ, ওখানে আবার রাজনৈতিক বক্তব্য মারে। এই হলো দশা আমাদের দেশে। তো এটাই আমাদের যাচাই করা দরকার যে আসলে কোরআন হাদিস দ্বারা খিজির আলাইহিস সালাম আসলে জীবিত আছেন কিনা, তার দায়িত্ব সমুদ্রে কিনা, পবিত্র কোরআন হাদিস কি বলছে, সহিহ রওয়ায়াতগুলো কি বলে। অমরত্ব ও বর্তমান অবস্থা, হযরত খিজিরের আসলে কি তিনি কি অমরত্ব লাভ করেছিলেন
এবং তিনি এখন কোথায় আছেন? তিনি কি জীবিত আছেন? হযরত হিজর আলাইহিস সালাম কি এখনো জীবিত? এটি একটি গভীর বিতর্কের বিষয়। একদল আলেম ও সুফি গবেষক তারা মনে করেন হিজর আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। লোকগাথা অনুযায়ী তিনি আবে হায়াত বা সঞ্জীবনী সুধা পান করেছিলেন। মুহাদ্দিসগণের মত, ইমাম বুখারী, ইবনুল জাওজি, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মতে তিনি ইন্তেকাল করেছেন। তাদের যুক্তি হল পবিত্র কোরআনের আয়াত, অমা জাআলনা লিবশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি। তাহলে মানুষ মরণশীল, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কোনো মানুষ পৃথিবীতে অমরত্ব লাভ করবে না। আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি। সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত। সমুদ্রের দায়িত্ব জনশ্রুতি, এটা নিয়ে একটু হালকা বিশ্লেষণ। আসলে তাকে সমুদ্রের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাজ রক্ষার। সমুদ্রে কেউ কোনো জাহাজ, শিপ, নৌযান বিপদে পড়লে, কোনো মানুষ বিপদে পড়লে তাদেরকে রক্ষা করে, প্রাণীগুলোকে উঠাইয়া দেয়। অনেক কথা আছে। অনেকে বলে থাকেন আল্লাহ তাকে সমুদ্রের দায়িত্ব প্রদান করেছেন এবং তিনি জাহাজ রক্ষা করেন। জনশ্রুতিতে বলা হয়ে থাকে আল্লাহ তাআলা হযরত হিজর আলাইহিস সালামকে সমুদ্রের এবং হযরত ইলিয়াস আলাইহিস সালামকে স্থলের দায়িত্ব দিয়েছেন। তারা প্রতি বছর হজ্জের সময় মিলিত হন। এই ধরনের অসংখ্য জনশ্রুতি আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও বর্তমান যুগের অধিকাংশ আলেম মনে করেন খিজির আলাইহিস সালামের সমুদ্রের দায়িত্ব পালন বা এখনো জীবিত থাকার বিষয়টি কোরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ থেকে 100 বছর পর এই পৃথিবীতে এখন যারা জীবিত আছে তাদের কেউ আর বেঁচে থাকবে না। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস অনুযায়ী তার জীবিত থাকার সুযোগ নেই। এছাড়া বিপদগ্রস্তদের সাহায্য করার মালিক মাত্র আল্লাহ। হিজর আলাইহিস সালামকে সমুদ্রের রক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কোনো স্পষ্ট দলিল সহিহ বুখারী বা মুসলিমে নেই, কোনো হাদিস গ্রন্থে নেই, সহিহ হাদিসে নেই। হযরত হিজর আলাইহিস সালাম সম্বন্ধে যে বর্ণনা আছে পবিত্র কোরআনে, এটা হলো সূরা কাহফে হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হিজর আলাইহিস সালামের সাক্ষাতের একটি ঘটনা খুব আকর্ষণীয়ভাবে পবিত্র কোরআনের সূরা কাহফে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনের সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াতে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। সাক্ষাতের প্রেক্ষাপট, একবার বনি ইসরায়েলের এক সভায় মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি বিনয়ের সাথে বললেন, আমি। হযরত মূসা আলাইহিস সালাম ধারণা করলেন আমি তো নবী, এই যুগের বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী, আমার কাছে তাওরাত এসেছে। তবে নবীর চেয়ে জ্ঞানী আর কে থাকতে পারে? কারণ নবীরা ওহী দ্বারা পরিচালিত, নবীদের কাছে ওহী এসে থাকে, অন্য কারো কাছে ওহী এসে থাকে না। সেই ধারণা থেকে তিনি যে আসলে অহংকার করে বলেছেন তাই না, তিনি যেহেতু নবী হিসেবে এই যুগে তো আমি ছাড়া আর কেউ নাই, আমি নবী, আমি ওহী দ্বারা পরিচালিত, আমার চেয়ে জ্ঞানী আর কে হতে পারে? এই জন্য সেই ধারণা থেকে তিনি বলেছেন, হ্যাঁ আমি এই যুগের সবচেয়ে জ্ঞানী মানুষ আমি। আল্লাহ তাকে শিক্ষা দিতে চাইলেন তার চেয়েও বড় জ্ঞানী কেউ থাকতে পারে। আল্লাহ তাকে মজমাউল বাহরাইন বা দুই সমুদ্রের মিলনস্থলে যাওয়ার নির্দেশ দিলেন। মূসা আলাইহিস সালাম ওখানে গিয়ে অনেক লম্বা কাহিনী আছে এখানে।
তিনি ইউশা ইবনে নুন তার সাহাবি, তার সঙ্গী ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে গেছিলেন, একটা মাছ বাজা করে নিয়ে গেছিলেন। এখানে বলা হয়েছে তুমি যে মাছ বাজা করে নিয়ে যাবে, ওটা যখন তোমার প্যাকেট পুতলি থেকে জীবিত হয়ে যে জায়গায় সমুদ্রে চলে যাবে, ঠিক ওই জায়গায় তুমি হিজর আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যেতে যেতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লেন এবং ইউশা ইবনে নুনের হাঁটুর উপর ভর দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু ইউশা ইবনে নুন তো জাগ্রত ছিলেন, দেখলেন যে খাবারের পুতলি থেকে মাছটা জীবিত হয়ে সমুদ্রে বের হয়ে গেছে, সমুদ্রের দিকে চলে গেছে। তখন ইউশা ইবনে নুন কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠতে কিছুক্ষণ সময় লাগলো, ইউশা ইবনে নুন এই ঘটনা ভুলে গেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও ঘুম থেকে উঠে বলে আবার হাঁটা শুরু করি। ওই লোকটাকে পাওয়া গেল না। যেতে যেতে কতদূর গিয়ে বললো যে আমার খুব খিদে পাইছে, আমাকে বাদ দাও। তখন খাবারের পুতলি খোলা হলো। তখন ইউসুফ নুন যখন খুললো, দেখা ভিতরে বাজা মাছটা নাই। মূসা আলাইহিস সালাম বললেন কি ওই মাছ কোথায় গেল? ইউসুফ নুন বললে এই মাছ তো আপনি যেখানে শুয়ে পড়েছিলেন ওখান থেকে বের হয়ে, পুতলি থেকে বের হয়ে সমুদ্রে জীবিত হয়ে চলে গেছে। ওই জায়গাটা তো আমি খুঁজছিলাম, তুমি আমাকে এটা বলো নি কেন? হয়তো আমি এটা ভুলে গেছি, এটা আমি ভুলে গেছি। আমার জানি হইলে শয়তান আমাকে বুড়িয়ে দিছে। চলো আবার সেদিকে চলো। সেখানে গিয়ে দেখা আবার উল্টে ফিরে আসলেন, যেখানে ঘুমিয়ে পড়েছিলেন ওই জায়গায় আবার খুঁজতে অনেকক্ষণ আসে। দেখা গেল সমুদ্রের দুই ফাঁক হইয়া আছে, ওই ফাঁক দিয়ে তিনি নেমে গেলেন। ওখানে গিয়ে দেখা গেল এক লোক ওখানে সমুদ্রের তলে নামাজ পড়তেছেন। তিনি গিয়ে সালাম দিলেন তাকে, তো তোমার এই দেশে সালাম কোথায় আবার? তখন হিজর আলাইহিস সালাম তাকে উল্টো এই কথাটা বললেন। তখন তারা বলল যে আল্লাহ তা আপনার সাথে আমাকে দেখা করতে বলছে এবং আপনি নাকি অনেক বড় জ্ঞানী, আমার চেয়ে অনেক বড় জ্ঞানী, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে বলছে এবং আমি আপনার সঙ্গী হতে চাই, আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে কিছু দিন অতিবাহিত করতে চাই। হযরত হিজর আলাইহিস সালাম বললেন, হে মূসা, আপনি আমার সাথে থাকতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না, আপনার ধৈর্য কম, আপনি বেশি কথা বলেন, আপনি বারবার প্রশ্ন করেন। আমার সাথে যদি থাকতে চান একটা শর্ত, আমি যাই করি না কেন কোনো প্রশ্ন করা যাবে না। আমি কেন এই কাজ করলাম, আমি কেন এই কাজ অমুক কাজ করলাম, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু হযরত মূসা তো আর নাসর বান্দা, উনি তো কোনো উল্টাপাল্টা কিছু দেখলেই প্রশ্ন না করে পারেন না। এইভাবে তিনি হিজর আলাইহিস সালামের পিছনে পিছনে চললেন। হিজর আলাইহিস সালাম বেশ কয়েকটা ঘটনা ঘটালেন, অদ্ভুত কিছু ঘটনা ঘটালেন, কিন্তু মূসা ধৈর্য ধরতে পারে না, প্রশ্ন করতেই থাকে, কেন এটা করলেন, এই কাজটা তো করার দ্বারা উচিত ছিল না। হিজর আলাইহিস সালাম বলে যে তোমাকে না আপনাকে না বললাম কোনো প্রশ্ন করা যাবে না, চুপচাপ চেয়ে থাকবেন। উনি বললেন আমি তার ধৈর্য ধরতে পারি না, এটা এই উল্টাপাল্টা কাজ কেন করলেন? এইভাবে তাদের মধ্যে অনেক বেশ কিছুদিন, তারা কয়েকদিন এখানে ওইভাবেই কাটালেন। পরে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এবং বারবার হযরত মূসা আলাইহিস সালাম এইসব ঘটনাগুলোর তিনি বিশ্লেষণ জানতে চাইলেন, তাহবিল জানতে চাইলেন। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের প্রিয়প্রীতি হিজর আলাইহিস সালাম যেই ঘটনাগুলো ঘটালেন এগুলোর বিশ্লেষণও তিনি তাকে দিয়ে বললেন, হাযা ফারাকু বাইনি ওয়া বাইনিক ইন্নাকা লাস্তাতি আলাইহি সাবরা, তুমি তো ধৈর্য ধরতে পারো না, সবসময় সব কিছু হেতু জিজ্ঞেস করো, যা ঘটাই বলো এগুলোর হেতু কি, কেন করলেন, বারবার কৈফিয়ত চান, আপনার ধৈর্য কম, আপনি এগুলো ধৈর্য ধরতে পারবেন না, এই জন্য আপনার সাথে আমার হবে না, আপনি চলে যান। এইভাবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এই ঘটনাটা পবিত্র কোরআনে সূরা কাহফে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। মূসা আলাইহিস সালাম হিজর আলাইহিস সালামের সাথে দেখা পেয়ে তার সাথে থাকতে চাইলেন। হিজর আলাইহিস সালাম শর্ত দিলেন, তুমি আমার কোনো কাজের কারণ জিজ্ঞেস করতে পারবে না যতক্ষণ না আমি বলি। তারা একটি নৌকায় উঠলেন এবং হিজর আলাইহিস সালাম নৌকাটি ভেঙে দিলেন তথা ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। হিজর আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে
সামনে এক অত্যাচারী রাজা ছিল, যে ভালো নৌকাগুলো কেড়ে নিচ্ছিল। নৌকাটি ত্রুটিযুক্ত করায় দরিদ্র মালিকরা ওখান থেকে রক্ষা পায়। একজন কি আসতেছে, একজন অত্যাচারী রাজা আসতেছে, সে এসে যত ভালো নৌকা পায় সবগুলো হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে নৌকাটা হালকা ভেঙে দিলাম, হালকা সিদ্ধ করে দিলাম, যাতে সে এসে দেখে এটা ছিদ্র নৌকা, ভাঙ্গা নৌকা। তাহলে তার ছিনতাই থেকে, তার হাইজ্যাক থেকে, তার জুলম থেকে এই গরিব মানুষের নৌকাটা রক্ষা পাবে। এই জন্য আমি এটা ছিদ্র করে দিলাম। এরপরে যেতে যেতে আরেক জায়গায় এক বালক দেখলেন। ওই বালককে ধরে তিনি হত্যা করে ফেললেন। হযরত হিজর আলাইহিস তাকে গলা টিপে হত্যা করে ফেললেন। হযরত মুসা অবাক হয়ে গেলেন, কী করলেন এটা? নিষ্পাপ একটা শিশু, একটা বালক, আপনি তাকে ধরে গলা টিপে হত্যা করে ফেললেন, মেরে ফেললেন, এটা কি কাজ? এত বড় একটা পাপ আপনি করলেন। হযরত মুসা নাসরবান্দা বলেন, আমাকে কৈফিয়ত দেন, এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। হিজর আলাইহিস সালাম একটি কিশোরকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলে হিজর আলাইহিস সালাম ব্যাখ্যা দেন যে ওই ছেলেটি বড় হয়ে তার মুমিন বাবা মাকে কুফরিতে লিপ্ত করত। তাহলে নিজেই কাফের হতো এবং কুফরিতে লিপ্ত করতো মা বাবাকে, সমাজটা ধ্বংস করত। এই জন্য আমি তাকে করে বাল্য বয়সে মেরে ফেললাম। এরপরে যেতে 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 দুজন অনেক হাঁটলেন গ্রামে। তাদের দুজনে খুব খিদে পাইছে। এই গরমের মধ্যে হাঁটতেছে দুজন, খুব বেশি খিদে পাইছে। তখন এলাকার লোকজনের কাছে তারা খাবার চাইলেন যে আমাদের খুব খিদে পাইছি, আমরা আগন্তুক মুসাফির, আমাদের একটু খাবার দেন। কিন্তু ওই এলাকার মানুষ তাদের কোনো খাবার দিতে অস্বীকার করলেন, কেউ খাবার দিল না। সামনে আস্তে আস্তে একটা ওয়াল দেখলেন, ওয়ালটা একটু হেলে পড়ছে। হযরত হিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, এই ওয়ালটা ধরেন, এটা একটু সোজা করে দিই। মুসা আলাইহিস সালাম বললেন, যে গ্রামের মানুষের কাছে আমরা আসলাম, তাদের কাছে আমরা ক্ষুধার্ত মানুষ, আমরা একটু খাবার চাইলে একটু খাবার দিল না, এই গ্রামে ওয়াল পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, তাতে আমাদের কি? কেন এটা সোজা করতে হবে? কোনো প্রশ্ন করবেন না, আগে ওয়ালটা সোজা করেন। তো এখন পতনোন্মুখ দেয়াল মেরামত। একটি জনপদে তারা খাবার চাওয়ার পর খাবার না পেলেও সেখানে একটি জরাজীর্ণ দেয়াল দেখে হিজর আলাইহিস সালাম তা মেরামত করে দিলেন। হিজর আলাইহিস সালাম জানালেন, এই দেয়ালের নিচে 2 এতিম শিশুর গুপ্তধন ছিল। আল্লাহ চেয়েছেন তারা বড় হয়ে যেন তা পায়। এখন এই দেয়ালের নিচে 2 এতিম বালকের মা বাবারা মারা যাওয়ার আগে সন্তানদের জন্য দেয়ালের নিচে কিছু গুপ্তধন লুকিয়ে রেখেছেন। আমার সন্তানগুলো বড় হলে এই গুপ্তধন খুঁজে পেলে তারা এগুলো নিয়ে চলতে পারবে। তখন এই জন্য এখন যদি দেয়ালটা ভেঙে পড়ে যায়, তাহলে গুপ্তধনগুলো প্রকাশ পেয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে। তখন মানুষ এগুলো নিয়ে ফেলবে, এই এতিম বালকগুলো এগুলো এই সম্পদ থেকে বঞ্চিত হবে। এই জন্য আমি ওয়ালটা সোজা করে দিলাম। তাহলে তার দায়িত্ব শিক্ষা। তাহলে হযরত হিজর আলাইহিস সালামকে আল্লাহ আসলে বিশেষ কোনো দায়িত্ব দিয়েছিলেন কিনা, এবং হযরত হিজর আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? হযরত হিজর আলাইহিস সালামের মূল দায়িত্ব ছিল শরীয়তের বাহ্যিক বিধানের আড়ালে আল্লাহর তাকদীর বা রহস্যময় কুদরত প্রকাশ করা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ইউশাবির নুন, তারা যেতে যেতে এই দুইজনই এমন এক বান্দার, আমার এমন এক বান্দা তথা হযরত হিজর আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান, ইলমে লাদুনি
তাকে শিক্ষা দিয়েছিলাম। তাহলে তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। সূরা কাহাফ আয়াত নম্বর 65। তাহলে এই ঘটনাতে মূল সারমর্ম কি, কেন আমরা এই কাহিনী বললাম এবং এখান থেকে আমাদের কি শিক্ষা, হযরত হিজর আলাইহিস সালামের জীবন থেকে আমাদের কি শিক্ষণীয় আছে, আমাদের মূল সারমর্ম কি, সামারিটা কি? হযরত হিজর আলাইহিস সালাম আল্লাহর একজন মহান বান্দা ছিলেন। তার মৃত্যু বর্তমান অবস্থান নিয়ে মতভেদ থাকলেও তার জীবনের ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর প্রতিটি কাজের পেছনে গভীর প্রজ্ঞা থাকে, যা অনেক সময় আমাদের সাধারণ জ্ঞানে ধরা পড়ে না। মানুষের জ্ঞান যেহেতু সীমিত, মানুষের উইজডম, মানুষদের প্রজ্ঞা, মানুষের জানাশোনার পরিধি সীমিত, কিন্তু আল্লাহ হাকিম, আল্লাহ আলিম, আল্লাহ বসির। আল্লাহর প্রতিটা কাজের পিছনে এমন কিছু বিষয় থাকে যেগুলো সাধারণ মানুষের জ্ঞানে ধরা পড়ে না। এগুলো আল্লাহ করিয়ে দেখান অলৌকিকভাবে। এবং আল্লাহ তার বান্দাদের মধ্যে অনেকে ওলি হিসেবে, অনেককে নবী হিসেবে তার অলৌকিক বিষয়গুলো আল্লাহ বান্দাদের সামনে উপস্থাপন করে থাকেন। আল্লাহর যে নিগূঢ় রহস্য, যে হিকমত, এগুলো মানুষ, যেগুলো সাধারণ মানুষের কি চোখে সাধারণত ধরা পড়ে না, জ্ঞানে ধরা পড়ে না, এগুলোই আল্লাহ তাদের মাধ্যমে প্রদর্শন করেন থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।